সোজা হলো এইদিকে কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ি, এটি হলো NH-12 হরিণঘাটা বড় জাগলিতে রয়েছে। এইদিকে হলো সোজা হলো বারাসাতের দিকে চলে যাচ্ছে, সোজা হলো বারাসাতের দিকে চলে যাচ্ছে। আমি হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমন্তা। আজকে আমি NH-12 এর বড় জাগলি হরিণঘাটার বড় জাগলি থেকে আনন্দপুর পর্যন্ত যে কতটা কনস্ট্রাকশন হয়েছে সেটি দেখানোর চেষ্টা করব। আর এইদিকে হলো যেটি চাকদা বা রানাঘাট দিক থেকে যেটি হরিণঘাটার দিকে যাবে সেই দিকে সার্ভিস রোডের জোর কদমে কাজ চলছে। দেখতে পাচ্ছেন এদিকে রাস্তা পিচের কাজ চলতে রয়েছে। আজকে হলো 22শে সেপ্টেম্বর 2025 সোমবার। আজকে 22শে সেপ্টেম্বর 2025 আমি নদিয়া জেলার হরিণঘাটার বড় জাগলি থেকে আনন্দপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। এটি হলো বড় জাগলির ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। সোজা হলো বারাসাত। এটি হলো বড় জাগলির ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এখান থেকে বারাসাত 26 কিলোমিটার। বড় জাগলির ফ্লাইওভারের নিচে হলো একদিকে হরিণঘাটা শহর হয়ে বনগাঁ দিকে চলে যাচ্ছে, আর তার বিপরীতে হলো মোহনপুর হয়ে কাছাপাড়ার দিকে বা কল্যাণী এক্সপ্রেসের দিকে বা পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার যেটি কাপালিং ফ্লাইওভার সেদিকে চলে যাচ্ছে। সোজা হলো এই দিকে বারাসাত, যেটি হলো 26 কিলোমিটার। NH-12 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NH-12 এর আজকে আমি নদিয়া জেলার হরিণঘাটার বড় জাগলি থেকে আনন্দপুর দেখানোর চেষ্টা করব, যে এখানে নদিয়া জেলাতে NH-12 এর 6 লেন সার্ভিস রোড সমেত 6 লেন আর ফ্লাইওভারগুলো 100% অলরেডি 100% কমপ্লিট আছে। এটি হলো বড় জাগলি ফ্লাইওভার। বড় জাগলি ফ্লাইওভার হলো গুরুত্বপূর্ণ ফ্লাইওভার, যেটি একদিকে হরিণঘাটা আর একদিকে কাছাপাড়া অতিক্রম করছে। আর নিচে হলো সার্ভিস রোড, এইদিকে হলো হরিণঘাটা শহর হয়ে বনগাঁর দিকে চলে যাচ্ছে। এদিকে হলো হরিণঘাটা হয়ে বনগাঁর দিকে চলে যাচ্ছে। আমি এখন বড় জাগলির ফ্লাইওভারের দিকে, বড় জাগলি ফ্লাইওভারের ওপরে রয়েছি, যা বড় জাগলি ফ্লাইওভার 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এইদিকে সোজা হলো হরিণঘাটা হয়ে বনগাঁর দিকে চলে যাচ্ছে। NH-12 ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সোজা হলো এইদিকে বারাসাত, আমডাঙ্গা হয়ে বারাসাতের দিকে চলে যাচ্ছে। NH-12 শিলিগুড়ি টু বারাসাত, যে এখানে নদিয়া জেলা 100% কাজ কমপ্লিট আছে। এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি। এদিকে হলো বারাসাত, সোজা হলো এদিকে বারাসাত, আর নিচে হলো যে সার্ভিস রোড সমেত যে রোডটি চলে যাচ্ছে সেটি হলো বড় জাগলি হয়ে হরিণঘাটা বা বনগাঁ দিকে চলে যাচ্ছে। আর এদিকে হলো কল্যাণী মোড় বা শিলিগুড়ি বাঁয়ের দিকে চলে যাচ্ছে। আর এইদিকে হলো কাছাপাড়ার দিকে চলে যাচ্ছে। আর এইদিকে হলো সোজা হলো কাছাপাড়ার দিকে চলে যাচ্ছে। আর এইদিকে হলো বারাসাতের দিকে চলে যাচ্ছে। এইদিকে হলো হরিণঘাটা হয়ে বনগাঁর দিকে চলে যাচ্ছে, যেটি কাছাপাড়ায় হরিণঘাটা রোড নামে পরিচিত। এইদিকে হলো বারাসাতের দিকে চলে যাচ্ছে। NH-12 6 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেস, বেলঘড়া এক্সপ্রেস, NH-12 বা NH-34 GT রোড, দিল্লি রোড, NH-2 এলিভেটেড কানেক্টেড। বড় জাগলি ডানকুনি মগরা কল্যাণী কাপা বড় জাগলি রোড করিডোর এলিভেটেড কানেক্টেড। আমি আজকে বড় জাগলি ফ্লাইওভার নেমে এবার আনন্দপুর পর্যন্ত যাব, যা এখানে 6 লেন সার্ভিস রোড সমেত 6 লেনও 100% কমপ্লিট আছে। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকে হলো 22শে সেপ্টেম্বর 2025 সোমবারে আপডেট দিচ্ছি। আজকে হলো 22শে সেপ্টেম্বর 2025। আমি নদিয়া জেলার 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়কের বড় জাগলি ফ্লাইওভার থেকে আনন্দপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব, যা এখানে 6 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। উত্তর 24 পরগনার আমডাঙ্গা ও বারাসাত সেকশানে এখনও কাজ চলছে। ওখানে 6 লেন এখনও মোটামুটি হয়নি বলা চলে, জোর কদমে কনস্ট্রাকশন চলছে। তবে নদিয়া জেলাতে NH-12 6 লেন সার্ভিস রোড সমেত 6 লেন 100% কমপ্লিট আছে। এদিকে হলো নিচে হলো সার্ভিস রোড, বোর্ড সাইডে সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে। বড় জাগলি ফ্লাইওভারও 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আমি এখন বারাসাতের দিকে যাচ্ছি। এখান থেকে বারাসাত হলো 26 কিলোমিটার, সোজা হলো বারাসাত 26 কিলোমিটার। NH-12 শিলিগুড়ি টু বারাসাত, NH-12 ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া গভর্নমেন্ট
অফ ইন্ডিয়া NHAI দ্বারা নির্মিত। NH-12 বড় জগুলিতে বড় 6 লেন 100% কমপ্লিট আছে, তবে সার্ভিস রোডে কিছু কিছু জায়গায় সার্ভিস রোডের কাজ এখনও চলতে রয়েছে। আজকে হলো 22শে সেপ্টেম্বর 2025, সোমবারে আপডেট দিচ্ছি। এটি হলো বড় জগুলি ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এখান থেকে যে সার্ভিস রোড, বোথ সাইডে সার্ভিস রোড সমেত 6 লেন 100% কমপ্লিট আছে। আর এইদিকে সার্ভিস রোডের মাঝখানে গাছ লাগানো হয়েছে, যা গাছের যে সৌন্দর্যায়ন আরও সুন্দর হয়েছে, পরিবেশ নির্ভর যে গাছ লাগানো হয়েছে সেটি আমি দেখানোর চেষ্টা করছি। এটি হলো সামনে হলো আনন্দপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এইদিকে সার্ভিস রোডটি টোটালি আলাদা পার্টিশন করা আছে, যা কিছু কিছু জায়গায় আবার সার্ভিস রোড নিচে চলে যাবে, এখান থেকে আবার সার্ভিস রোড কিছু জায়গায় নিচুতে চলে যাবে, আবার আনন্দপুরের থেকে সমান হয়ে যাবে। আনন্দপুর পর্যন্ত বড় জগুলি হরিণঘাটা আনন্দপুর পর্যন্তই হলো নদিয়া জেলা, যেটি নদিয়া পুলিশ, রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট, নদিয়া জেলা, পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া। এতটাই হলো আনন্দপুর পর্যন্ত হলো নদিয়া জেলা, এটি হলো হরিণঘাটা পৌরসভার অধীনে। আজকে আমি হরিণঘাটা পৌরসভার অধীনে বড়জগুলি থেকে আনন্দপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকে হলো 22শে সেপ্টেম্বর 2025, সোমবারে আপডেট দিচ্ছি। এইখানে 6 লেন, টোটাল 6 লেন 100% কমপ্লিট আছে। এদিকে সার্ভিস রোডও টোটাল বোথ সাইডে সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে। আজকে হলো 22শে সেপ্টেম্বর 2025, সোমবারে আপডেট দিচ্ছি। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। সামনে হলো আনন্দপুর পর্যন্ত 6 লেন 100% কমপ্লিট আছে। তারপরে উত্তর চব্বিশ পরগনা জেলা পড়ে যাবে, সেখানে উত্তর চব্বিশ পরগনাতে আমডাঙ্গা ও বারাসাতে জোর কদমে কাজ চলছে। NH-12, যেটি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত NHAI। এখানে হলো 6 লেন সার্ভিস রোড সমেত 6 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। কল্যাণী এক্সপ্রেস, বেলঘড়া এক্সপ্রেস, NH-12, NH-34, GT রোড, দিল্লি রোড, NH-2 বা NH-19 এলিভেটেড কানেক্টেড। কল্যাণী এক্সপ্রেসের সাথে NH-12 মোহনপুর হয়ে কাছড়াপাড়া, যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, অতি সহজে আগামী দিনে যাওয়া যাবে। আর এদিকে সোজা হলো বারাসাতের দিকে চলে যাচ্ছে, যা বারাসাত ও আমডাঙ্গাতেও আগামী দিনে 6 লেন 100% কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জোর কদমে কাজ চলছে আমডাঙ্গা ও বারাসাত অঞ্চলে। আজকে আমি শুধুমাত্র NH-12 হরিণঘাটা বড়জগুলি থেকে আনন্দপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। আগের প্রতিবেদনে কালকে আমি আমডাঙ্গা অঞ্চলে দেখানোর চেষ্টা করেছি, দেখে নেবেন। আজকে আমি NH-12 বড়জগুলি থেকে আনন্দপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। ডানকুনি, মগরা, কল্যাণী, কাপা বড়জগুলি রোড করিডোর এলিভেটেড কানেক্টেড। এখানে হলো 6 লেন 100% কমপ্লিট আছে। আর বোথ সাইডে বা মাঝখানে যে গাছগুলো লাগানো হয়েছে সেগুলো বেশ সৌন্দর্যায়নের দিকে এগিয়ে এসেছে। NH-12 একটি সমস্যা হলো বাস স্ট্যান্ডগুলো ঠিক মতো করা হয়নি, দুদিন পরপরই বাস স্ট্যান্ডগুলো ভেঙে যাচ্ছে। এর থেকে কল্যাণী এক্সপ্রেসে বাস স্ট্যান্ডগুলো বেশ ভালো করা হয়েছে। বা NH-2 বা NH-19, যেটি হুগলির দিকে চলে যাচ্ছে, বা দুর্গাপুর এক্সপ্রেসের সেই দিকে বাস স্ট্যান্ডগুলো খুব সুন্দর আছে। NH-12 আজকে আমি আনন্দপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। এইখানে দেখতে পাচ্ছেন বড় বড় ট্রাক যাচ্ছে, যেটি আমডাঙ্গা ও বারাসাতের দিকে যে কাজ হচ্ছে, সে খোয়া টোয়া থেকে শুরু করে এখান থেকে চেকিং করে আমডাঙ্গা অঞ্চল বা বারাসাতের দিকে পাঠানো হচ্ছে। সামনে হলো আমডাঙ্গা বা উত্তর চব্বিশ পরগনা পড়ে যাচ্ছে, সেখান থেকে চেকিং করে সমস্ত গাড়ি এখানে পাঠানো হচ্ছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আজকে আমি বড়জগুলি থেকে আনন্দপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম, যে এখানে 6 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। তবে বড়জগুলির দিকে যে সার্ভিস রোড, বড়জগুলি ফ্লাইওভারের নিচে যে সার্ভিস রোড, বোথ সাইডে সার্ভিস রোডের কাজ এখনও চলতে রয়েছে। ওখানে বড়জগুলিতে সার্ভিস রোডের কাজ এখনও চলতে রয়েছে। সামনে হলো আনন্দপুর পড়ে যাবে, যা এখান থেকে হলো উত্তর চব্বিশ পরগনা জেলা শুরু হয়ে যাচ্ছে। এটি হলো নদিয়া জেলা, হরিণঘাটা থানার, হরিণঘাটা পৌরসভার, রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট,
এখান থেকেই শেষ হয়ে যাবে। তারপরে উত্তর চব্বিশ পরগনা আমডাঙ্গা, যেটি বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট পড়ে যাবে। আর এখানে হলো গাড়িগুলো, সমস্ত গাড়ি এখান থেকে সারিবদ্ধভাবে রয়েছে আমডাঙ্গা ও বারাসাত অঞ্চলে যাচ্ছে। যেগুলি বারাসাত ও আমডাঙ্গা অঞ্চলে যে কনস্ট্রাকশন চলছে সেই গাড়িগুলো এখানে রাখা আছে। সামনে হলো আনন্দপুর, এখান থেকে বারাসাত হলো 25 কিলোমিটার, সোজা হলো বারাসাত, এখান থেকে হলো 25 কিলোমিটার। এখান থেকে দেখতে পাচ্ছেন 6 লেন 100% কমপ্লিট আছে। সামনে হলো আনন্দপুর, আনন্দপুর পর্যন্তই কাজ হয়েছে। তারপরে আবার আমডাঙ্গা বা উত্তর চব্বিশ পরগনা আমডাঙ্গা থেকে আবার জোর কদমে কাজ চলছে। এটি হলো আনন্দপুর, সোজা হলো আনন্দপুর, এটি হলো আনন্দপুর, সোজা হলো আমডাঙ্গা পড়ে যাচ্ছে। এখান থেকে দুটি জেলা ভাগ হয়ে যাচ্ছে। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, গুড বাই। এখান থেকে দেখতে পাচ্ছেন এটি হলো আনন্দপুর, এখানে হলো কৃষ্ণনগর, এই যে নদী সোজা হলো কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ি, আর এখানে থেকে উত্তর চব্বিশ পরগনা শুরু হয়ে যাচ্ছে। এইদিকে হলো আমডাঙ্গা বা উত্তর চব্বিশ পরগনা চলে যাচ্ছে। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো